বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চতর গণিতের প্রথম পত্রের একটি অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত এর প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের একটি আলোচনা। আমরা দেখব সপ্তম অধ্যায়ের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটি আছে তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়। আমরা এর আগে বলেছিলাম যে আমরা যে পরীক্ষাগুলো নিব কলেজের এর প্রথম পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে তার মধ্যে আছে ম্যাট্রিক্স নির্ণয়, এরপরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 7 চ্যাপ্টার 1, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 1 সম্পর্কে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং কয়েকটি ক্লাস তোমরা করেছো নিশ্চয়। চ্যাপ্টার 7 এর আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো চ্যাপ্টার 7 এর যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আজকে আমরা ধারণা নিব। তো আমাদের চ্যাপ্টারের নাম হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতি বলতে আমরা জানি যে তিনটি কোণ নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্র, সেটি হলো আমাদের ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির একটি অংশে সংযুক্ত কোণ নিয়ে আলোচনা করা হচ্ছে। সংযুক্ত কোণ বলতে a প্লাস b দুটি কোণের যোগ বা দুটি কোণের বিয়োগ, যেখানে ab প্রত্যেকেই সূক্ষ্ম কোণ। যদি ab প্রত্যেকেই সূক্ষ্ম কোণ তবে এদের সংযুক্ত অবস্থা অর্থাৎ প্লাস আকারে a প্লাস b বা মাইনাস আকারে a মাইনাস b এই সকল কোণের সঙ্গে সম্পর্কিত যে সূত্রগুলো আমাদের আসবে সেই সূত্রগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এর আগে আমাদের জানতে হবে আমাদের কোঅর্ডিনেট বা চতুর্ভাগ কোথায় কোনটি পজিটিভ কোথায় কোনটি নেগেটিভ সে সম্পর্কিত আইডিয়া নিতে হবে। তো আমরা সেই আইডিয়ার দিকে যাই। আমরা জানি যে পরস্পর ছেদি দুটি সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রতি ভাগে উৎপন্ন কোণকে বলি আমরা এক সমকোণ। অর্থাৎ এই ভাগগুলির প্রতিটি হচ্ছে আমাদের এক সমকোণ বা 90 ডিগ্রি। এবং এই ভাগটির প্রথম ভাগটাকে বলতেছি আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এটি চতুর্থ চতুর্ভাগ। তাহলে নাম যদি আমরা বলবো এটি প্রথম চতুর্ভাগ, এটি হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটি হলো তৃতীয় চতুর্ভাগ, এটি হলো আমাদের অবশ্যই চতুর্থ চতুর্ভাগ। তো আমরা দেখব এই চতুর্ভাগের আমাদের সাইন কজের বা বিভিন্ন অনুপাতের কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ সেটা চিন্তা করি। তো আমরা মনে করি এই চতুর্ভাগের মধ্যে একটি বৃত্ত অবস্থিত, যে বৃত্তকে আমরা দেখাই একটু এমন করে। একটি বৃত্ত দেখালাম আমরা। এই বৃত্তের যদি আমরা তো চতুর্ভাগ ব্যবস্থা আমরা জানি, যখন আমরা অক্ষ চিন্তা করব তাহলে এটিকে মূল বিন্দু বা ও মনে করলে তাহলে এটি আমাদের x এর পজিটিভ সাইড বা x, এইদিকে আমাদের x এর নেগেটিভ সাইড বা x ড্যাশ। একইভাবে y এর পজিটিভ সাইডটি উপরে বা y, এখানে বলতেছি আমরা y ড্যাশ। এই ধারণা আমাদের আগে থেকে আছে আশা করছি। এরপরে আমরা যে বৃত্ত আঁকলাম, বৃত্তের এটি আমাদের রেডিয়াস। এটি যদি রেডিয়াস হয় মনে করলাম এর মান হলো r। একইভাবে ওই একই বৃত্তের এটিও রেডিয়াস, এর নাম হলো r। এটাও রেডিয়াস সংকোচের কারণে এর নাম হলো r, এবং এটিও রেডিয়াস, এর নাম দিলাম আমরা r। আর আমরা এটাও জানি যে বৃত্তের রেডিয়াস সবসময় পজিটিভ হয়। অর্থাৎ যে কোনো বৃত্ত আমরা এমন করে দেখাই, এটি একটি বৃত্ত, আবার এরকম গোলাকার চিত্র সেটিও বৃত্ত, আবার এরকম গোলাকার চিত্র সেটিও বৃত্ত। কিন্তু এই বৃত্তের সঙ্গে এই বৃত্তের পার্থক্য হলো এই বৃত্তের রেডিয়াস যদি এটা হয় তাহলে এই বৃত্তের রেডিয়াস এটি এবং এই বৃত্তের রেডিয়াস হলো এটি। তাহলে সবচেয়ে ছোট বৃত্ত এবং সবচেয়ে বড় বৃত্তের মধ্যে পার্থক্য হচ্ছে এদের রেডিয়াসের কম বেশি।
যদি বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ যদি কম হয় তাহলে বৃত্তের আকারটা হবে ছোট, তার চেয়ে রেডিয়াস বাড়লে তার চেয়ে বড়, এবং রেডিয়াস আরো বাড়লে তার চেয়ে বড় বৃত্ত হবে। এবং লক্ষণীয় বিষয় যে এই রেডিয়াস এই সবগুলো আর এর মানই হলো পজিটিভ, আর এর মান কখনো নেগেটিভ হয় না। যদি আর এর মান একেবারে ছোট হয়, আর এর মান 0 হলে সেটি পয়েন্ট একটি বৃত্ত হবে, যার নাম বলি আমরা পয়েন্ট সার্কেল। বিন্দুই হবে বৃত্ত, যেখান থেকে রেডিয়াস মেপে বের করা সম্ভব নয়। আর এর মান যত বাড়বে বৃত্তের আকার তত বাড়বে, এবং কোনোভাবে আর এর মান কিন্তু 0 চাইতে ছোট হবে না, অর্থাৎ এই আর এর মান তো সবসময় পজিটিভ। তাহলে এখানকার সকল আর হলো আমাদের পজিটিভ। ওকে, তাহলে যদি আমরা এখানে একটি পয়েন্ট দিই পি, এবং কার্টেসীয় ব্যবস্থায় আমরা জানি এই পয়েন্টটির যদি আমরা স্থানাঙ্ক লিখি, তাহলে যদি ধরি এই পর্যন্ত আমাদের x, এই পর্যন্ত y, তাহলে এর নাম দিতে পারি আমরা p অফ xy। ওকে, তাহলে আমাদের x অক্ষ থেকে কর্তৃত অংশ বা প্রজেকশন যদি x হয়, y অক্ষ থেকে কর্তৃত অংশ বা প্রজেকশন যদি y হয়, তাহলে এটা অবস্থান হলো আমাদের p অফ xy, যেখানে x রিপ্রেজেন্ট করে x এর প্রজেকশন, y রিপ্রেজেন্ট করে y এর রিপ্রেজেন্টেশন। এই প্রজেকশন চিন্তা করার পরে আমরা যদি একটু খেয়াল করি, এই ঘরে যদি আমরা sin থিটার মান বের করি, মনে করলাম এটি আমাদের থিটা। ওকে, আর আমরা এটাও শিখছি যে যেটি আমাদের কল্পিত কোণ হয় তার ঠিক অপোজিট বাহুটি হবে লম্ব। লম্ব মানে যেটি সমকোণ তৈরি করে আছে। তো এখানে কিন্তু আমাদের এই বাহু এবং এই বাহু দুটি মিলে এখানে সমকোণ তৈরি করছে। ওকে, তাহলে আমরা লম্ব ধরব কোনটিকে? নিয়ম হলো আমাদের কল্পিত কোণের অপোজিট বাহু বা বিপরীত বাহু। কল্পিত কোণ যদি থিটা হয় তাহলে তার বিপরীত বাহু হলো আমাদের এটি, তাহলে লম্ব হবে আমাদের এটি। আর sin থিটা সমান সমান জানি আমরা, লিখি লম্ব বাই অতিভুজ, তাই কি না? sin থিটা অর্থাৎ এই থিটা কোণের যদি sin অনুপাত নিই, এই থিটা কোণের সাপেক্ষে যদি আমি sin অনুপাত নিই, তাহলে সেটি রিপ্রেজেন্ট করে লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা পাইলাম একটু আগে দেখলাম, লম্ব হলো আমাদের এইটি, যেটি y এর পজিটিভ সাইড অবস্থান, মানে কি এই মানটা অবশ্যই পজিটিভ। এটা 2 4 6 যাই হোক না কেন এই মানটা অবশ্যই পজিটিভ, তাই আমি লিখতেছি এই মানটি আসলে পজিটিভ সামথিং। এবং একইভাবে অতিভুজ, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজ অবশ্যই আমাদের এটি। ওকে, এবং আর এর মান আমি আগে বলছি যে আর এর মান কখনো 0 চাইতে ছোট হতে পারে না, অল টাইম 0 চাইতে বড়। তাহলে এটি যেহেতু একটি বৃত্ত এবং এটি আকারটা অনেক বড়, তাহলে এটা পজিটিভ সামথিং হবে, এবং তার মানে এটিও পজিটিভ, তাই বলতেছি আমরা এটা পজিটিভ। তাই বলতেছি sin থিটা সমান সমান পজিটিভ সামথিং বাই পজিটিভ সামথিং, দ্যাট মিন্স এটি হলো পজিটিভ। একইভাবে লিখতে পারি আমরা cos থিটা, cos থিটা ইকুয়াল টু জানি আমরা কোসাইন অনুপাতটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি আমরা চিন্তা করব কোনটা? যদি এটি আমাদের কল্পিত কোণ হয়, এটি হলো লম্ব, তাহলে এটি হবে আমাদের ভূমি। তাহলে ভূমির মানটা কিন্তু x এর পজিটিভ সাইড, তার মানে এই মানটিও পজিটিভ সামথিং, তাই লিখলাম ভূমির মানটি পজিটিভ। অতিভুজ আমরা আগে বলেছি যে বৃত্তের রেডিয়াস অল টাইম পজিটিভ হবে, তাহলে এটিও আমাদের পজিটিভ, তার মানে আমরা পাইলাম cos ও পজিটিভ। একইভাবে যদি আমি tan অনুপাত নিই বা থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত চিন্তা করি, তাহলে আমরা জানি ট্যানজেন্ট অনুপাত হয় লম্ব বাই ভূমি। ওকে, তাহলে লম্ব মানে আবার চিন্তা করি আমরা, তাহলে এটা কল্পিত কোণ হলে উল্টো বাহু, দ্যাট মিন্স এটি হবে লম্ব, এটি আসলে আমাদের y এর মান এবং সেটি পজিটিভ সামথিং হয়, আমি লিখছি পজিটিভ। একইভাবে ভূমি হলো আমাদের x বরাবর যে প্রজেকশন সেটি, তাহলে এটিও কিন্তু x এর পজিটিভ সাইড, তার মানে এটি হবে আমাদের পজিটিভ, তাই বলতেছি আমরা পজিটিভ বাই পজিটিভ মানে পজিটিভ সামথিং। তাহলে আমরা এখানে যদি পেলাম sin cos tan পজিটিভ, আর sin পজিটিভ হলে sin এর উল্টো অনুপাত অর্থাৎ কোসেক, আমরা জানি sin সমান সমান 1 বাই কোসেক, তার মানে কোসেক থিটা নিলে হতো আমাদের অতিভুজ বাই লম্ব, তার মানে এগুলো উল্টে যেত, ঘুরে ফিরে পজিটিভ আসবে। একইভাবে cos পজিটিভ হওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো sec p পজিটিভ হবে, কারণ sec থিটা মানে হলো অতিভুজ বাই ভূমি, তার মানে এটি এই প্লাস বাই প্লাস মানে প্লাসই আসতো। একইভাবে বলতে পারবো tan থিটা আমাদের পজিটিভ হওয়ার জন্য cot থিটা হবে পজিটিভ, তাই বলতেছি আমরা এখানে সবগুলাই পজিটিভ, অর্থাৎ 6টি পজিটিভ হওয়ার জন্য এটাকে বলতেছি আমরা হলো অল পজিটিভ। ওকে, আমরা একইভাবে যদি এই করে চিন্তা করি,
একই বিষয়। তাহলে আমরা এই করে পাচ্ছি যেটি খেয়াল করি আমরা sin থিটা লিখবো আমরা। এখানে আমাদের কল্পিত কোণ, এটি আমাদের এটা আমাদের হলো বিবেচ্য ট্রায়াঙ্গেল। তাহলে কল্পিত কোণটি হলো আমাদের এটা থিটা মনে করি আমরা, এবং এই পয়েন্টটাকে যদি আমি বলি পি, বা এর নাম দিলাম আমি কিউ। কিউ এই পয়েন্টের নাম, কিন্তু এই পয়েন্টের স্থানাঙ্ক দেব আমরা এই পাশ থেকে আসছে আমরা x এর মাইনাস সামথিং, তাই কিনা? তাহলে এটাকে বলতেছি আমি মাইনাস x। ওকে, x এর নেগেটিভ সাইড আসছে, এবং এটি যদি আমাদের y এর পজিশন হয়, তার মানে y এর পজিটিভ দিকে গেছে, আমরা বলতে পারবো এটাকে q অফ মাইনাস xy। তাহলে এই পয়েন্টের যদি স্থানাঙ্ক হয় q অফ মাইনাস xy, আমরা sin থিটা যদি নেই, sin থিটা মানে আবার এই কোণের উল্টো বাহু হলো আমাদের এটা, এটা হবে আমাদের লম্ব। আমরা জানি sin সমান সমান লম্ব বাই অতিভুজ। এই লম্বের মানটি আমরা পাচ্ছি যেটি লম্ব আসলে এটি, এবং এটি হলো প্লাস মান, তাই উপরে লিখেছি আমি প্লাস, এবং অতিভুজটা আগে করছি, অতিভুজ হবে এই বৃত্তের রেডিয়াস হওয়ার জন্য অল টাইম পজিটিভ, তার মানে প্লাস বাই প্লাস পাচ্ছি আমরা প্লাস। একইভাবে যখন cos চিন্তা করব আমরা cos থিটা সমান সমান লিখব ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ লিখতে গেলে আমাদের এটি যদি কল্পিত কোণ হয় তাহলে ভূমি অবশ্যই হবে এটি, এবং ভূমির মানটা আমরা আগে লিখছি মাইনাস x এর মান যাই হোক না কেন সেটা মাইনাস সামথিং হবে, তাই উপরে লিখলাম মাইনাস, অতিভুজটি আবারও প্লাস, বৃত্তের রেডিয়াস হয়, তাহলে পাচ্ছি আমরা মাইনাস বা নেগেটিভ। একইভাবে tan চিন্তা করলে আমরা পাচ্ছি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ওকে, যদি আমাদের এটি কল্পিত কোণ হয়ে থাকে তাহলে লম্ব হবে আমাদের এইটুকু, যেটা আমাদের পজিটিভ সামথিং বা পজিটিভ y, তাহলে লম্বটাকে লিখতেছি আমরা প্লাস, আর ভূমি যখন লিখব এটি আমাদের ভূমি, এটা নেগেটিভ সামথিং অর্থাৎ x ড্যাশের দিকে প্রজেকশন, তাই আমরা বললাম এটা নেগেটিভ, তাহলে আমাদের মান আসলো নেগেটিভ। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম একটি পজিটিভ পাইছি, sin পজিটিভ পাইছি, তো sin পজিটিভ পাইলে sin এর উল্টো অনুপাতটি হলো cosec, সেটি পজিটিভ হবে, এবং অন্য দুইটি নেগেটিভ। একটি পজিটিভ হওয়ার জন্য আমরা এখানে লিখব এটি আসলে sin এর ঘর, তাই বলতেছি আমরা এখানে sin। ওকে, আর এখানে ছিল আমাদের all। ওকে, তারপরে আমরা যদি আসি তৃতীয় সূত্রভাগে, এখানে যদি আমরা একই কাজ করি sin থিটা নেই, sin থিটা মানটি হবে আমাদের আগের মতই লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা যখন কোণ নেব মনে করলাম এটি আমাদের কল্পিত কোণ থিটা, এবং এই বিন্দুটাকে যদি আমি r নাম দেই, এবং r এর স্থানাঙ্কটি হবে x এর নেগেটিভ সাইডে এই পরিমাণ, তার মানে এটা হলো -x, এবং y এর নেগেটিভ সাইডে হলো y এর পজিশন। এই বিন্দুতে আসতে গেলে আমাদের এই পরিমাণ x থেকে কাটবো এবং এই পরিমাণ y থেকে কাটবো, তাহলে এর নাম হলো -xy। ওকে, তাহলে r এর পজিশনটা হলো আমাদের -x -y। তাহলে এটিকে যদি আমি লম্ব বাই অতিভুজের মানটা বসাই, তাহলে লম্ব, এটা যদি কল্পিত কোণ হয় লম্ব হবে অবশ্যই এটি, এবং যে মানটি আমাদের -y, তাহলে মাইনাস সামথিং, আর অতিভুজটি বলছিলাম আগে, অতিভুজ হলো r, যে বৃত্তের রেডিয়াস অল টাইম পজিটিভ, তার মানে এখানে পাচ্ছি আমরা নেগেটিভ। একইভাবে যদি আমি cos থিটা মানটি বের করি, cos মানে হলো আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমির মানটি আবার খেয়াল করব এখানে, যে এটা আমাদের কল্পিত কোণ হয় তাহলে লম্ব হবে এটি, তাহলে ভূমি হবে অবশ্যই এটি, এবং এর মানটি হলো মাইনাস, তাই লিখতেছি মাইনাস সামথিং বাই অতিভুজ আবার প্লাস, তার মানে পাচ্ছি আমরা মাইনাস। আর tan যদি নেই তাহলে পাচ্ছি আমরা ট্যানজেন্টের যে অনুপাত সেখানে বলা হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই ভূমি, লম্বের মানটি আমরা খেয়াল করি যে আমাদের কল্পিত কোণ এটা হয় তাহলে লম্ব অবশ্যই এটি, এবং লম্বের মানটি হলো মাইনাস সামথিং, তাহলে লিখলাম মাইনাস, এবং ভূমির মানটি কিন্তু এটি, এটাও মাইনাস সামথিং, মাইনাস বাই মাইনাস মানে কি পাচ্ছি আমরা প্লাস। ওকে, তাহলে এখানে আমরা প্লাস পাইলাম হলো টেনজেন্ট। ওকে, তাহলে যেহেতু এখানে tan থিটা পজিটিভ, tan এর উল্টো অনুপাত হলো cot থিটা, সেটিও হবে পজিটিভ,
একইভাবে যদি এখানে আমি বের করি sin থিটা, চিন্তা করলে আমরা এটাকে মনে করলাম আমাদের কল্পিত কোণ, কল্পিত কোণের উল্টো বাহুটি হবে লম্ব, এবং এর নাম যদি আমরা s দেই এবং এই স্থানাঙ্কটাকে লিখব আমরা এই পরিমাণ x, এই পরিমাণ y, এবং x এর প্রজেকশন হলো x এর পজিটিভ সাইড, তাই বললাম এখানে x, এবং y এর প্রজেকশনটা y এর নেগেটিভ সাইডে, তাই বললাম এটা হলো আমাদের আসলে -y। এখন sin থিটা সমান সমান যেটি লিখব সেটি হলো sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো আমাদের যদি কল্পিত কোণ থিটা হয়ে থাকে তাহলে উল্টোটা হলো লম্ব মানে এটা, এবং এটা কিন্তু -y, অর্থাৎ y এর নিচে গেছিল তাই লিখলাম মাইনাস, এবং অতিভুজ অল টাইম পজিটিভ তাই এটি আসলো মাইনাস। এরপরে যদি আমি cos থিটা মান বের করি, কোসাইন অনুপাতটি হবে আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমি আমরা এটা কল্পিত কোণ হলে ভূমি হবে আমাদের অবশ্যই এটি, তাই ভূমির মানটা কিন্তু x এর পজিটিভ সাইডে, তাই ভূমির মান লিখলাম আমি প্লাস, এবং অতিভুজটা আগে শিখছি আমরা বৃত্তের রেডিয়াস হয় অল টাইম প্লাস, তাহলে এটা পাবো আমরা প্লাস। একইভাবে যদি tan অনুপাত নেওয়া হয় tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, এবং লম্ব কল্পিত কোণের উল্টোটি অর্থাৎ -y, তাহলে মাইনাস সামথিং বাই ভূমি হলো x এর পজিটিভ সাইডে পজিশন, দ্যাট মিন্স পজিটিভ সামথিং, তাহলে এটি পাচ্ছি আমরা মাইনাস। লক্ষণীয় যে শুধুমাত্র এখানে cos পজিটিভ পাইছি, cos পজিটিভ পাওয়ার অর্থ হলো cos এর উল্টো অনুপাত সেটিও পজিটিভ হবে, তার মানে আমাদের 4 নাম্বার করে আমরা যা পেলাম এখানে হলো কোসাইন বা cos অনুপাতটা হলো পজিটিভ। তাহলে আমরা এখন এই চতুর্ভাগগুলার কোন ঘরে কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ সেটি আশা করছি শিখতে পারলাম। তাহলে আমরা একভাবে যদি বলি all sin tan cos, একসঙ্গে যদি বলি আমরা প্রথম ঘরে all সবগুলো প্লাস, দ্বিতীয় ঘরে হলো sin প্লাস, sin হওয়া মানে cos প্লাস, তৃতীয় ঘরে tan প্লাস, tan হওয়া মানে cos প্লাস, এবং চতুর্থ ঘরে হলো cosine বা cos প্লাস, cos হওয়া মানে sec প্লাস। ওকে, তাই আমরা বলবো এক কথা মনে রাখবো all sin tan cos। চতুর্ভাগের এই ব্যবস্থায় আমাদের প্রথমটাই all, পরেরটাই হলো sin, তারপরটাই হলো tan, তারপরটাই হলো cos, all sin tan cos মনে রাখবো আমরা। তো এই ঘরগুলাতে এই নির্দিষ্ট এই অনুপাতটাই শুধুমাত্র পজিটিভ, অন্য অনুপাতটা হবে নেগেটিভ। ওকে, তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম তা হলো কোন ঘরে কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ কেন হয় তার ব্যাখ্যা আসলে এটা। তো আমরা এটা মনে রাখবো একটু all sin tan cos। এরপরে আমরা দেখব বিভিন্ন অনুপাতের ক্ষেত্রে কোণের মান নেগেটিভ হওয়ার পরও মোট মান অনেক সময় পজিটিভ হয়, সেটা কেন হয় সেটা দেখব আমরা। আমরা বৃত্তের খণ্ডিত অংশ চিন্তা করি, যদি অর্ধেক অংশ চিন্তা করি, আমি একটু আগে দেখলাম এই অর্ধেক অংশের মধ্যে এমনটা দেখলাম, মনে করলাম বৃত্তের এই অংশ আমি নিচ্ছি না, শুধু এই অংশ নিচ্ছি। এই অংশের মধ্যে এটা আমাদের কল্পিত কোণ যে থিটা হওয়া, এটাকে বলছি আমি ঘড়ির কাঁটার উল্টো দিকে। আবার একইভাবে যদি এই দিকে নেওয়া হয় সেই কোণটাকে বলছি ঘড়ির কাঁটার দিকে, একে বলছি আমি মাইনাস থিটা। এবং একইভাবে এটাকে যদি আমি বলি পি অফ, খেয়াল করি এটা যদি আমাদের x এর পজিটিভ সাইড, এটা x এর নেগেটিভ সাইড, এটা y এর পজিটিভ সাইড, এটা y এর নেগেটিভ সাইড হয়ে থাকে, তাহলে x এর পজিটিভ সাইড থেকে প্রজেকশন নেওয়া হয়েছে এবং y এর পজিটিভ সাইড থেকে প্রজেকশন নেওয়ার জন্য এই বিন্দুকে আমি বলতেছি p অফ x y। একইভাবে এর নাম যদি q দেই, এটা আবার x এর পজিটিভ সাইড থেকে নেওয়া হয়েছে, এজন্য এখানে x এর মানটি x, কিন্তু y এর নেগেটিভ সাইডে নেওয়ার জন্য এর নাম দিলাম আমরা -y। ওকে, এভাবে দুটি বিন্দু আমরা নামাঙ্কিত করলাম। এরপরে খেয়াল করি আমরা যদি আমরা cos থিটা এখানে নেই, আমরা খেয়াল করি একটু আগে দেখলাম যে এই ঘরে আমাদের sin cos tan সবগুলো পাইছিলাম পজিটিভ, তাই আমরা এখানে sin of থিটা প্লাস থিটা সমান সমান sin থিটা, cos of প্লাস থিটা সমান সমান cos থিটা, tan of প্লাস থিটা সমান সমান tan থিটাই পাচ্ছি। একইভাবে এখানে চিন্তা করি আমরা, খেয়াল করি
সাইন অফ মাইনাস থিটা। সাইন অফ মাইনাস থিটা মানে এই কোণটি, এই কোণ হলে আমাদের এটা যদি আমাদের কল্পিত কোণ হয় তাহলে আমাদের লম্ব কোণটি হবে নিশ্চয় লম্ব এটি, এবং লম্বের এই মানটি প্লাস বা মাইনাস, লম্বের এই মানটি তাহলে অবশ্যই পাবো আমরা এখানে মাইনাস, এবং অন্য মানটি আবার পাবো হলো রেডিয়াস বা আর, সেটি আবার হলো প্লাস। এইভাবে আমরা দেখাতে পারবো সমান সমান মাইনাস সাইন থিটা। এই ঘরে যদি আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 নাম্বার ঘরে যদি আমি এই কোণটাকে নেগেটিভ ধরি, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি কোণ তৈরি করি এবং এই কোণের অনুপাত নিলে বলে এখানে sin অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস sin থিটা। একইভাবে cos অফ যখন মাইনাস থিটা নেওয়া হবে, cos মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ, ভূমি বলতে আমাদের এইটি এবং অতিভুজ হলো, তাহলে ভূমির মানটি আমাদের প্লাস পাবো। একইভাবে অতিভুজের মান যেটি সেটি পাবো আমরা আবারও প্লাস রেডিয়াস, তাই এখানে কিন্তু প্লাস হয়, তাই বলি আমরা cos থিটা। cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা। একইভাবে tan যদি নেই আমরা, tan অফ মাইনাস থিটা চিন্তা করে খেয়াল করি, tan নিলে বেলা আমাদের কল্পিত কোণে উল্টো বাহুর লম্ব, লম্বের মানটি পাচ্ছি আমরা নেগেটিভ, এবং ভূমি যেটা ভূমি আমাদের x এর প্রজেকশন, দ্যাট মিন্স প্লাস, এটি কিন্তু আবার হয়ে যায় মাইনাস, তাই বলি আমরা tan অফ মাইনাস tan থিটা। হ্যাঁ, তাহলে এই ঘরে প্রথম ঘরে দিয়ে দেখানো হলো আসলে আমাদের প্রথম ঘরে সবগুলাই পজিটিভ, কিন্তু 4 নাম্বার ঘরে দেখা যাচ্ছে কিছু মান আমাদের নেগেটিভ আসছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি কোণ নেই, কোণ যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে sin অনুপাতের ভিতরে কোণ নেগেটিভ হলে মাইনাস টি ফেরত দেয়, cos অনুপাতের ভিতরে নেগেটিভ হলে সেটি আবার খেয়ে ফেলে বা প্লাস হয়ে যায়, এটা প্লাস না দিলে বুঝতে সুবিধা হবে। cos অফ মাইনাস থিটা সমান সমান প্লাস cos থিটা, tan অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস tan থিটা। এইভাবে আমরা এটা খেয়াল রাখবো যে শুধুমাত্র cos এবং sec বাদে অন্য সকল অনুপাত, cos এবং sec বাদে অন্য সকল অনুপাত ভিতরে মাইনাসটিকে বের করে দেয়, ভিতরের এই অ্যাঙ্গেলের মাইনাসটিকে বের করে দেয়, কিন্তু cos এবং sec সেটি খেয়ে ফেলে। তাহলে মনে রাখবো cos এবং sec এর ক্ষেত্রে cos অফ মাইনাস থিটা সমান সমান প্লাস cos থিটা, sec অফ মাইনাস থিটা সমান সমান প্লাস sec থিটা, অন্যথায় সবগুলি আমাদের মাইনাসটি বের করে দেয়। এখন আমরা এই ঘরগুলো শেখার উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন বড় মানগুলোকে আমরা আমাদের জানা মানে নিয়ে আসবো। আমরা জানি যে আমরা সচরাচর সবাই sin 0, sin 30, sin 45, sin 60, sin 90, এটা শুধু sin না, এটা পদের ক্ষেত্রে হতে পারে, tan এর ক্ষেত্রে হতে পারে, এই 0 থেকে আপ টু 90 পর্যন্ত মানগুলো সবাই মোটামুটি মুখস্থ থাকে। তো আমরা যখন অঙ্কে আসবে বড় মান, সেই বড় মানগুলোকে আমরা আমাদের জানা মানে নিয়ে আসবো। যেমন এটি মান যদি এমন দেওয়া থাকে যে sin of 390 ডিগ্রি, ওকে, আমাদের সবারই অ্যাজ ইউজুয়াল 0 থেকে 90 পর্যন্ত মানগুলো মুখস্থ থাকে। আমরা এই বড় মানটাকে আমরা আমাদের জানা মানের মাধ্যমে, অর্থাৎ এই 0 থেকে 90 এর মধ্যে মানে নিয়ে আসবো। এজন্য এটাকে ভাঙাবো। এই ভাঙাতে গেলে আমাদের মূলত ঘরগুলোর প্রয়োজন হবে। তো এটাকে আমি ভাঙাই খেয়াল করি, আমরা ভাঙাবো কেমন করে, 4 গুণন 90 প্লাস 30, এই মানটি কিন্তু একই, ওকে, 4 9 360 প্লাস 390 হয়। আমরা বলতেছি যে এইভাবে ভাঙানোর পরে আমরা এই 30 ডিগ্রি মান জানলেই আমরা 390 ডিগ্রি মানটি লিখতে পারবো। এইজন্য আমরা মূলত ঘরগুলা শিখলাম। তো ঘর শেখার পাশাপাশি আমরা দেখলাম কোন অনুপাতে মাইনাস খায় এবং কোন অনুপাতে মাইনাসটি ফেরত দেয়। তার পাশাপাশি আমরা আর জানবো আমরা যে sin cos বা tan এর সঙ্গে এই যে ভেঙে লিখবো, আমরা ভেঙে লেখার ক্ষেত্রে এখানে কখনো আসবে আমাদের জোড় সংখ্যা, কখনো আসবে বিজোড় সংখ্যা। এই যে জোড় বিজোড়ের উপর ডিপেন্ড করে আমাদের কিছু পরিবর্তন হবে। পরিবর্তনটা এমন, পরিবর্তনটা একটু খেয়াল করব, π/2 বা 90 ডিগ্রি এর সহগ জোড় হলে অপরিবর্তিত
পাই বাই 2 বা 90 ডিগ্রি এর সহ বিজোড় হলে পরিবর্তন। বলা হচ্ছে যে পাই বাই 2 বা 90 এর সহ যদি জোড় হয় তাহলে লিখলাম অপরিবর্তিত, মানে যা আছে তাই থাকবে, অনুপাতটি যা ছিল তাই থাকবে। এবং পাই বাই 2 বা 90 এর সহ যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। এই পরিবর্তনটা আসলে কেমন করে হবে খেয়াল করব। পরিবর্তনটা আমরা দেখাচ্ছি এমন করে, আমরা যে বললাম পরিবর্তন, আসলে পরিবর্তন বলতে যা বোঝানো হচ্ছে, যদি আমাদের সাইন থাকে তাহলে সেটি পরিবর্তন হয়ে হবে কোসাইন, যেটিকে আমরা সংক্ষেপে বলি cos। যদি আমাদের থাকে ট্যানজেন্ট সেটি পরিবর্তন হয়ে হবে কোট্যানজেন্ট, যেটিকে আমরা সংক্ষেপে বলবো cot। যদি আমাদের দেওয়া থাকে সেকেন্ড সেটি পরিবর্তন হয়ে হবে কোসেকেন্ড। কোসেকেন্ড যেটাকে আমরা বলবো কোসেক। ওকে, পরিবর্তনটা হবে এমন করে, সাইন থাকলে সেটা হবে cos, tan থাকলে হবে cot, sec থাকলে হবে cosec। একই ভাবে cos থাকলে চেঞ্জ হয়ে হবে উল্টোটি, হ্যাঁ রিভার্সলি, cos থাকলে হবে sin, cot থাকলে হবে tan, cosec থাকলে হবে আমাদের sec। তাহলে এই পরিবর্তনটা হবে আমাদের এখানকার সহগের উপর ডিপেন্ড করে। সহগ যদি তাহলে আমরা জোড় পাই তাহলে পরিবর্তন করব না, তাহলে যে অনুপাত ছিল সেটি থাকবে, এবং বিজোড় হলে পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা হবে এইভাবে। ওকে, তাহলে দেখি অঙ্কের ক্ষেত্রে প্রথমে দেখব যে 90 এর সঙ্গে যে সহগটি আছে সেটি হলো আমাদের 4, তার মানে সেটি আমাদের জোড়। আর আমরা বললাম জোড় হলে অপরিবর্তিত, তার মানে সাইন থাকবে। এরপরে খেয়াল করব আমরা এই যে অ্যাঙ্গেলটি আমি ভেঙে লিখলাম, এই অ্যাঙ্গেলটি কোন ঘরে গেল খেয়াল করি আমরা। এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর। বলা ছিল আমাদের 4 * 90, তার মানে কি 90 যাবে 4 বার। তার মানে এখান থেকে একটা হলে আমরা সবাই জানি যে একটা 90, এখান থেকে 2 90, 3 90, 4 90। এরপরে এখানে আছে আমাদের প্লাস। প্লাস মানে কি এটি 4 ঘর ক্রস করে সামনে অগ্রসর হবে, মাইনাস থাকলে সেটা আসতো নিচে। ওকে, তাহলে 4 ঘর ক্রস করে আবার এখানে আসা মানে কি এটা গেল আমাদের ফার্স্ট ঘরে। ফার্স্ট ঘরে যাওয়ায় আমরা জানি যে ফার্স্ট ঘরে কে গেল, আসলে ফার্স্ট ঘরে গেছে আমাদের সাইন, যার কোলে আমরা ভেঙে লিখলাম সে কিন্তু সেই ঘরে যায়। তাহলে ফার্স্ট ঘরে গেছে আমাদের সাইন, আর এই ঘরে কিন্তু সাইন পজিটিভ, তাই সামনে আসলে পজিটিভ সাইন। যদি এটি সাইনের ঘর বাদে অন্য ঘরে যেত যেখানে সাইন পজিটিভ না, যদি এই ঘর বা এই ঘরে যেত তাহলে আমরা লিখতাম এখানে নেগেটিভ। ওকে, একটু আগে শিখলাম আমরা এটা, এখানে অল পজিটিভ, এই ঘরে যে যায় সব সময় পজিটিভ সাইন হয়। তাই আমরা দেখতেছি এখানে 4 ঘর ক্রস করে যাচ্ছে ফার্স্ট ঘরে, আবার আর ফার্স্ট ঘরে সবগুলো পজিটিভ, তাই লিখলাম পজিটিভ, এবং 4 থাকার জন্য সাইন, এবং এই অংশটা বাদ দিয়ে আমাদের এই যে সেকশন অংশ থাকলো সেটি আমরা এখানে লিখতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারতেছি sin 30 মানে আমাদের মান জানি আমরা হাফ। একইভাবে যদি আরো অঙ্ক আমরা বলি এমন, sin 405, বা এটা যদি আমি এমন দেখাই sin 330, খেয়াল করি আমরা, তাহলে এটাকে আমরা কেমন করে লিখতাম, sin of 4 into 90 minus 30। লক্ষণীয় 4 × 36 = 360, এখানে ছিল 30, তাই বেশি হয়ে গেছে 30 বাদ দিলাম। এরপর আমরা আবার ভেঙে লিখব, sin এর সঙ্গে আছে এই 90 এর সঙ্গে আমাদের সবটা জোড় হওয়ার জন্য sin থাকলো। এখন দেখব এটি কোন ঘরে গেছে,
এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর কি এখানে নেগেটিভ থাকার জন্য এটা পিছনে ব্যাক করছে, এই ঘরে অবস্থান করতেছে। আর এই ঘরে জানি আমরা এটা হলো অল সাইন tan cos, cos এর ঘরে সাইন ঢুকছে এজন্য এখানে মাইনাস বসলো এবং এখানে ফ্র্যাকশন মানটি মানে অন্য ক্ষুদ্র মানটি আমরা এখানে সূক্ষ্ম কোণটি এখানে বসালাম এবং এর মানটি আসলে আমাদের মাইনাস। ওকে, একইভাবে যদি এই অঙ্কটি যদি আমি কেউ এমন করে করতে চাই, ওটাই আবার দেখছি আমরা যদি কি এমন ভাবে করে যে sin আমরা লিখছিলাম ওখানে 330, এটাকে যদি কেউ চিন্তা করে আমি এমন করে লিখবো sin of 3 গুণন 90। ওকে, 3 গুণন 90, 3 গুণন 90 মানে আমাদের 3 9 270, তাহলে আর লাগবে আমাদের 60, তাহলে মিলবে কিন্তু। এরপরে আমরা এখানে বেজে তৈরি করলাম জাস্ট 3 9 270 প্লাস 60 মানে 330 হয়। এখানে আমরা লক্ষণীয় যে sin এর সঙ্গে এখানে যে সহগটি দেওয়া আছে, sin এর কোলে 90 এর সঙ্গে যে সহগটি সেটি হলো বিজোড়। বিজোড় হওয়ার জন্য আমরা শিখছি বিজোড় হলে সেটি পরিবর্তন হবে। পরিবর্তন কেমন করে হবে? sin হলে সেটি হবে আমাদের cos, তাই এখানে লিখতাম আমরা cos এবং এটি যে ঘরে অবস্থান করছে খেয়াল করি আমরা 3 বার গিয়ে আবার প্লাস 60, 190 290 390 গিয়ে প্লাস 60 মানে এই ঘরে অবস্থান করতেছে এবং এই ঘরে কিন্তু গেছে আমাদের sin। লক্ষণীয় যে যার কোলে এই ভেঙে লিখবো আমি সে কিন্তু ঘরগুলো ক্রস করবে। ওকে, তাহলে আমাদের এই ঘরে গেছে আসলে sin, কিন্তু এই ঘরটি তো আসলে cos এর ঘর, all sin tan cos, এটা cos এর ঘর, cos এর ঘরে sin দেওয়ার জন্য আমি লিখতেছি এখানে মাইনাস এবং এই ভাগা মানটি আমরা এখানে লিখব বা ক্ষুদ্র মানটি লিখব, তাহলে এটাকে লিখতেছি আমরা -1/2। ওকে, তাহলে এখানে যা পাইলাম আমরা, আমি জোড় বিজোড় যাই দিয়ে ভাঙাই না কেন মোট হিসাবটা ঠিক রাখতে হবে, 330 হিসাবটা ঠিক রাখতে হবে। তাহলে আমি জোড় বিজোড় যাই করি না কেন এখানে জোড় করার ফলেও যে মান আসছে -1/2, এখানে বিজোড় করার ফলেও কিন্তু মান আসছে -1/2, মানে একই আসবে। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো বড় অ্যাঙ্গেলকে ভেঙে আমাদের ক্ষুদ্র বা জানা মানে নিয়ে আসতে পারবো। শুধুমাত্র 330 বা 390 নয়, এটি 3090 বা 3330 কেও আমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙে ক্ষুদ্র মানে নিয়ে আসবো। আমরা এই 90 এর গুণিতকের মাধ্যমে একটা অংশ লিখে ওখান থেকে যোগ বিয়োগ করে এবং যোগ বিয়োগ করব যে মানটি সেটা অবশ্যই হবে আমাদের 90 এর চেয়ে কম বা সূক্ষ্ম কোণের ভেঙে লিখবো, সেটা হতে পারে প্লাস বা হতে পারে মাইনাস। এভাবে আমরা আমাদের জানা মানের মাধ্যমে অনেক বড় মানগুলোকেও প্রকাশ করতে পারি। ওকে, তো এই টাইপের কিছু অঙ্ক তোমাদের এক্সাম্পলে করা আছে এবং বইয়ের প্রশ্নমালায় অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই দেখবে এবং সবগুলো করার চেষ্টা করবে। আর একটা বিষয়, যদি কোনো জায়গায় এমন থাকে কোনো অ্যাঙ্গেল যদি এমন দেওয়া থাকে, সাপোজ দেওয়া আছে cos অফ বা sin অফ -750, যদি এমন মান দেওয়া থাকে তাহলে শুরুতে আমরা এই মানটিকে যদি আমরা জানার সূত্রে ভেঙে ফেলি, আমরা একটু আগে দেখলাম যে কিছু অনুপাত মাইনাসকে খেয়ে ফেলে অন্য অনুপাত ফেরত দেয়। আমরা সেখানে দেখছি শুধুমাত্র ফার্স্ট এবং ফোর্থ ঘরের মধ্যে এই মানগুলো চেঞ্জ হয় এবং ফোর্থ ঘরে শুধুমাত্র cos পজিটিভ, cos পজিটিভ হওয়ার জন্য sec ও এর সঙ্গে পজিটিভ, তাই মাইনাস মানটি শুধুমাত্র cos এবং sec খেয়ে ফেলে। অর্থাৎ আমরা দেখলাম যে cos অফ -θ হলে হয় শুধু প্লাস cos θ, আবার sec অফ -θ হলে হচ্ছে sec θ, অন্য সকল মান ভিতরে মাইনাস থেকে বের করে দেয়। অর্থাৎ এটি হয় আমাদের -sin 75 ডিগ্রি। ওকে, তাহলে cos এবং sec বাদে অন্য সকল অনুপাতগুলি ভিতরে মাইনাস থেকে ফেরত দেয় বা বের করে নিয়ে আসা যায়। এরপর এটিকে ভাঙাতে পারি, তাহলে -sin অফ 75 ডিগ্রি দিয়ে আমরা ভাঙাবো, আমরা আমাদের জানা মানের মাধ্যমে লিখব। তাহলে সচরাচর এটিকে 90 দিয়ে ভাগ দিয়ে আমরা ফ্র্যাকশন অংশ বাদ দিয়ে পূর্ণ অংশ নিয়ে 90 গুণিতক পাবো। তাহলে খেয়াল করি আমরা, যদি এখানে 10 বার দেই 900 হয়, 8 বার দিলে 8 9 72, তাহলে দেখি আমরা 8 গুণন 90, 8 9 72, 720 হইছে, আর লাগবে আমাদের 30। ওকে, তাহলে মিলে যাবে এটি 720 প্লাস 750 হয়ে গেল। এরপর আমরা আমার ঘর দেখব। এখন
তাহলে এখন খেয়াল করি এখানে এখানে 8 থাকার জন্য আমরা লিখতেছি কিন্তু sin, আর এই মাইনাসটি কিন্তু আগে থেকে ক্যারি করে নিয়ে এসেছি আমরা 8 থাকার জন্য, মানে জোড় হওয়ার জন্য আমরা বলছিলাম জোড় মানে হবে অপরিবর্তিত, তাই sin লিখলাম। এই যে ঘরে গেছে সেটি হলো 1 2 3 4, একবার গেলে বা একবার রাউন্ড 4 ঘর হয়, দুইবার গেলে সেটি হবে 8। 8 এর পরে আবার কিন্তু এখানে প্লাস আছে, তার মানে কি এটা আবার সামনে অগ্রসর হবে, তার মানে ঘুরে ফিরে আমরা ফার্স্ট ঘরে পাইলাম। আর ফার্স্ট ঘরে জানি ফার্স্ট ঘরে সবগুলি পজিটিভ, তাই চিহ্ন আসছে পজিটিভ, পজিটিভ চিহ্ন সামনে দিলে পজিটিভ আর নেগেটিভ মিলে নেগেটিভই হয়। এখানে অন্য ক্ষুদ্র অংশ 30, এরপরে এর মান আমরা জানি যে sin 30 মান হলো হাফ, তাই উত্তর পাচ্ছি আমরা -হাফ। ওকে, এইভাবে আমরা ভিতরের নেগেটিভ মানটাকে শুরুতেই বের করে নিয়ে এসে আমরা আমাদের আগের সিস্টেমে সবগুলো মানই বের করতে পারবো। তো এইভাবে কিছু অঙ্ক বইয়ে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় দেখবে এবং সবগুলো করার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে অন্য অংশ নিয়ে আলোচনা করব। এর মধ্যে কোনো অঙ্ক তোমাদের না হলে বা কোনো কোয়েরি থাকলে আমাকে নক করবে, আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, আগামীতে দেখা হবে আবার ইনশাআল্লাহ।